এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনার খাত চিংড়ি। যে চিংড়ি কিন্তু এই মুহূর্তে নানা রকম সংকটে রয়েছে, বিশেষ করে ভেনামি চিংড়ির উৎপাদন স্থগিত হয়ে যাওয়ায় এই খাত নিয়ে কিন্তু নানা রকম শঙ্কা প্রকাশ করেছেন সাথে সংশ্লিষ্ট চাষি এবং রপ্তানিকারকরা। আমরা এই বিষয়ে আসলে মৎস্য অধিদপ্তর কি ভাবছে সে নিয়ে আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। মোহাম্মদ বদরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমাদের এখানে আমরা ভেনামি নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম কিছুক্ষণ আগে। সেই প্রতিবেদনে দেখলাম যে সেখানে ভেনামির উৎপাদন নানা রকম নিষেধাজ্ঞার কারণে এখন স্থগিত রয়েছে। তো বিষয়টি আপনারা আসলে কতটুকু জানেন এবং এই বিষয়ে আসলে কেন স্থগিত হলো, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আসলে ভেনামি একটা বিদেশি প্রজাতি। এটা বাংলাদেশ গভর্নমেন্ট সর্বপ্রথম 2021 এবং 2022 সালে এটা পরীক্ষামূলকভাবে এখানে ট্রায়াল দেওয়া হয় বাংলাদেশের দুইটি জায়গায়, খুলনা পাইকগাছা এবং কক্সবাজারে। এবং সেখানে উৎপাদন আসে অ্যারাউন্ড 11 মেট্রিক টন পার হেক্টর এবং এটা ছিল খুবই আশাব্যঞ্জক, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার 2023 সালে এটা চাষিদেরকে চাষের অনুমতি প্রদান করে এবং সে অনুমতি প্রদানের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন ছিল যে একজন চাষি যদি চাষ করতে চায় তাহলে এটা মহাপরিচালক মৎস্য অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে তিনি চাষ করতে পারবেন। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এতদিন এটা চাষ হচ্ছিল এবং উৎপাদন চলমান ছিল। 2025 সাল পর্যন্ত মৎস্য অধিদপ্তর থেকে অনুমতিপ্রাপ্ত চাষির সংখ্যা ছিল 25 এবং আমাদের খুলনা এবং কক্সবাজার, সাতক্ষীরা, বাগেরহাট এই সমস্ত জায়গার চাষিরা এটা চাষ করছিল এবং কক্সবাজারে সিমার্ক বিডি লিমিটেড তাদের প্রোডাকশন ছিল খুবই ভালো এবং তারা ইতিমধ্যে আমি যতটুকু জানি একটা কনসাইনমেন্ট এক্সপোর্টও করেছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার গত 7ই জানুয়ারি 2025 এটা মন্ত্রণালয়ে একটা মিটিং হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে আমাদের ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট যারা ছিলেন মিটিংয়ে, তারা এইটার ব্যাপারে মানে গণভাবে চাষ করার ক্ষেত্রে তারা একটু আপত্তি জানায়। তারা বলতে চায় যে এটা 2 বছর ট্রায়াল না দিয়ে এটা আরও কিছুদিন পরীক্ষামূলকভাবে দেখার জন্য, যেহেতু এটা বিদেশি প্রজাতি, এটা আমাদের ইকোসিস্টেমের সাথে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা, এই কারণে এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোতে দেখছি যে ভেনামি চিংড়ি করে তারা কিন্তু অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেক্ষেত্রে আসলে পরীক্ষামূলক হওয়ার পরও এটাকে আমরা স্থগিত করছি, আমরা আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি কিনা? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আমি ওই যে মিটিংয়ের কথা বলছিলাম, আমি পার্সোনালি কিন্তু উপদেষ্টা মহোদয়কে অ্যাড্রেস করে বলেছিলাম যে এটা আমরা অনুমতি দিতে পারি, তবে একটু সুনিয়ন্ত্রিতভাবে। সেটা কেমন? সেটা হলো যিনি চাষ করবেন তিনি যদি একটা ইটিপি স্থাপন করে, খুব সিম্পল ইটিপি, তাহলে চাষ শেষ হওয়ার পরে এই পানিটাকে যদি ইটিপির মাধ্যমে পিউরিফাই করে উনি যদি ন্যাচারে ডিসচার্জ করে। এই মুহূর্তে এটা হলো আমাদের একটা কমিটি করা হয়েছে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। সেই কমিটিতে আপনার ডাইরেক্টর ইনল্যান্ড আছে এবং সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসাররাও আছে। আমরা ইতিমধ্যে ইতিবাচকভাবে প্রতিবেদন দিয়েছি এবং এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আপনারা আসলে প্রত্যাশা করছিলেন যে তারা আসলে একটি প্রতিবেদন দিয়েছেন এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে এই দ্রুতই আসলে তাদের যে কার্যক্রম বা চাষিদের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে এটি অনুমোদন পুনরায় হবে এবং এখানে ভেনামি চাষ পুনরায় শুরু হবে, এমন প্রত্যাশা আসলে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর আসলে করছে। তো আমার কাছে এই ছিল ভেনামি নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।